যেহেতু 10টায় রান্না করি, এই যে রান্না করছি, দিয়ে দিচ্ছি, তেল ভাজা হচ্ছে, এক পাশ উল্টিয়ে দিলাম, ভাত হচ্ছে। এই যে আলু আর বেগুন দুটো দিয়েছি, আলু দিয়েছি, ঝোল করবো মাছ দিয়ে, ধুয়ে নিচ্ছি ভালো করে, আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একবার ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিলাম। এই তুলে নিচ্ছে সবাই এক করে, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, বেশি ভাজবো না, একটা তুলে নিচ্ছি। ভাত ফুটে গেছে বন্ধুরা, গ্যাসটা কমিয়ে দিলাম। এই দুটো শুকনো লঙ্কা, এই পেঁয়াজ বাড়ছি বন্ধুরা, এই যে বাটা হয়ে গেল। এবার তরকারিটা তুলে দেবো, এই তুলে নিচ্ছি, হয়ে গেছে। এই বেগুনগুলো তুলে দিচ্ছি বন্ধুরা, এই যে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। আগে বেগুনটা ভালো করে নেড়ে দিলাম, হাত নেড়ে দিচ্ছি বন্ধুরা, এই লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এই নামিয়ে নিয়েছি, সব আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, এই প্রায় ভাত হয়ে এসছে, এবার গড়িয়ে নেবো। এই ভাত গড়ানো হয়ে গেছে, দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন একসাথে বেটে দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম, মশলাগুলো পুড়ে যাবে নাহলে। নেড়ে দিলাম সুন্দর করে, সব একসঙ্গে ঢেলে দিলাম, সুন্দর করে আবার নেড়ে দিলাম, এই সুন্দর করে নেড়ে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে দেবো না বন্ধুরা। পিস মাছ দিয়ে দিলাম, আবার একসঙ্গে মিক্সড করে দিলাম, এই ঢাকাটা লাগিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ প্রচুর কাটাপোনা, টমেটো বাজার থেকে এক গাদা, এই যে আরও এখানে পড়ে গেছে। এই দেখুন একটা কুমড়ো, দেখুন আমার বাড়ির, থেকে দমের আলু নিয়ে এসছে, দেখুন ছোটো 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 ছোটো। একটা টমেটো ধুয়ে নিলাম, ঢাকনাটা খুলে দেখুন, তো টমেটোটা ফেলে দিচ্ছি কেন, তখন দিতে ভুলে গেছি। এই নেড়ে দিলাম সুন্দর করে, দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছি, খেতে বসবো।